আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দেখার জন্য বলেছেন তাদেরকে দেখি না, যাদের দেখা হারাম করেছেন তাদেরকে আমরা বেশি দেখি। যুবক ভাইয়ারা কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে দেখার ফজিলত, দেখার গুরুত্ব, দেখার সওয়াব আর নেকি রেখেছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তুমি হজ করবা, লক্ষ লক্ষ টাকা খরচ করবা, কত কষ্ট করে তুমি মক্কা মদিনার জিয়ারত করবা, হজ করবা, তোয়াফ করবা, তোমার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাবার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে যদি তাকাও, তাহলে তোমার কবুল হজ্জের সওয়াব দান করবেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, আমার বাপজিরা, যারা বিবাহ করেছি, আমাদের বাড়িতে বৈধ স্ত্রী আছে, এই স্ত্রীর দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রীকে যদি আদর করেন, যদি আদর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ারা, এই জন্য আমরা প্রেমিক প্রেমিকাকে দেখা যাবে না, দেখতে হবে মা বাবার দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আমাদের এখানে যারা আছি, আমরা কি বলতে পারবো আমাদের গুনাহ নাই? জীবনে কোনোদিন গুনাহ করে নাই? একটু সবাই বুকে হাত দেন, একটু সবাই বুকে হাত দেন। বুকে হাত দিয়ে কি বলতে পারবো জীবনে গুনাহ করে নাই? বলেন, বলতে পারবো? কারো কি বলার ক্ষমতা আছে? বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তওবা করতেন, এত তওবা করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত তওবা করেন, এত ইস্তিগফার করেন, এত তওবা করেন, আপনার তো গুনাহ নাই, আগের গুনাহ পেছনের গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আপনি তো কোনোদিন গুনাহ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে, আমি দুইটি কারণে আমি এত তওবা করি। এক নাম্বার কারণ হলো, আমি তওবা এই জন্যই করি, জানা সত্ত্বেও যদি আমার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ যেন ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো, আমার উম্মতেরা এমন কিছু উম্মত থাকবে, এই উম্মত গুলো এত গুনাহ করবে, এত গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে পারবে না, তারা মাফ পাবে না। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আমি এত তওবা করি, যেন আমার তওবার কারণে আমার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তওবায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নামের ডরে নয়। আমার মুসলমান ভাইয়ারা, আমাদের যে চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কে দিয়েছেন বলেন? এই যে কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আমাদের দুটো ঠোঁট দিয়েছেন, এই ঠোঁট কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক